প্রতিদিন সকাল হয়, সকালের পরে রাত্রি, রাত্রির পরে আবার পরের দিন সকাল, আবার সকালের পরে আবার রাত্রি। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। তো এখন বাজে সকাল 8:30। তো এখন আমরা চলে এসেছিলাম মন্দিরে। আর কি দারুণ রোদ্দুর দিয়েছে দেখো, তার মধ্যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো ভীষণ সুন্দর লাগছিল। সকালবেলা না মন্দিরে আসার একটা আলাদাই অনুভূতি হয়। যদি তোমরা কেউ সন্ধেবেলা মন্দিরে যাও, দেখবে সেই পজিটিভিটিটা পাওয়া যায় না যেটা সকালবেলায় পাওয়া যায়। আর একটা ফ্রেশ ফিল হয়। হ্যাঁ, মন্দির মানেই পজিটিভ ভাইবস আসে অবশ্যই। তবে হ্যাঁ, সকালবেলার মন্দিরে যাওয়ার মজা একটা আলাদা। একটা ফ্রেশ দিন শুরু হয় সকালবেলা যদি ঠাকুরের নাম করে দিনটাকে শুরু করা যায়। সকালে আমরা বাড়িতে বাসি কাজ সারি, তারপর পুজো করি, স্নান করে পুজো করি, তারপরে কিন্তু আমরা দিনটাকে শুরু করে থাকি। কিন্তু সকালবেলায় যদি পুজো করে একদম স্নান করে পুজো করে তারপরে যদি মন্দিরে আসা যায়, তাহলে তো সারাটা দিনই একদম সুন্দর যায়। সেই দিনের মতন আর কোনো স্পেশাল দিন হয় না আমার মনে হয়, সেটা পার্সোনালি আমার নিজের মনে হয়। তো সেটাই আমিও বরের সাথে ওটাই আলোচনা করছিলাম। অ্যাকচুয়ালি আমি না বিকেলবেলা হলেও মন্দিরে যেতে চাই, কিন্তু আমার বর সবসময় বলে সকালবেলা একদম ফ্রেশ গায়ে একদম স্নান করে আসা উচিত। কারণ আমরা যেহেতু ভেজিটেরিয়ান নয়, আমরা নন ভেজিটেরিয়ান, তো সেই জন্য সকালবেলা একদম ফ্রেশ গায়ে স্নান টান সেরে ঠাকুরকে পুজো দিয়েই মন্দিরে আসাটা আমার মনে হয় উচিত। আর আমার বরেরও সেটাই ইচ্ছা। সকালবেলা আমরা মন্দিরে আসি, গরুকে খাওয়াতে যাই, তারপরে বেশ সুন্দর একটা দিন, সারাটা দিন কাটাই। তারপরে বাড়িতে এসে সেগুলোই আর কি করা হয়, কাজ বাজ যেগুলো আমরা প্রতিদিন করে থাকি। তো সেরকম একটা সুন্দর দিন কাটাই। তারপরে সন্ধ্যেবেলা হলে আবার একটু বেরিয়ে সামনে থেকে ঘুরে আসি। তো প্রতিটা সানডে, প্রতিটা ছুটির দিনগুলো আমাদের এভাবেই কাটে। তার মধ্যে ঝগড়া খুনসুটি সমস্ত কিছুই চলে, কিন্তু দিনটা খুব সুন্দর যায় আমাদের। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব 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 ভালো আছি। তো চলো নতুন একটা সকালের সাথে আর নতুন একটা ব্লগের সাথে দিনটাকে শুরু করি। তো এই জাস্ট বাড়ি ফিরলাম আর গেছিলাম বিড়লা মন্দির একটু পুজো দিতে। কারণ এখন সকালে যেদিন যেদিন উঠি সেদিন সেদিন চলে যাই, কারণ সানডেতে ওঠা হয় না, ঠান্ডা যেহেতু। গরমকাল হলে তবুও উঠে চলে যাওয়া যায়, তো ঠান্ডার জন্য উঠে যাওয়া যাচ্ছে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। কালকে রাত্রিবেলা চাল আর ডাল ভিজাতে দিয়েছিলাম, তো এখন বানাবো সরু চাকলি আর গুড় দিয়ে গরম গরম খাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এবার তো সাদা ফুল ফুটেছে একটা, ওই পাশেও আর একটা ফুটেছে। আজকে রোদ্দুর না ভীষণ সুন্দর উঠেছে সকালবেলা, কারণ আমরা বিড়লা মন্দিরে দাঁড়াতে পারছিলাম না, এত পরিমাণে রোদ্দুর ছিল। তো চলো বানানো যাক টিফিনগুলো। যে এখানে ডাল আর এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো যেটাকে এখন আমি পেস্ট করে নেব। তো চলো ফটাফট বানিয়ে ফেলি। এই যে দেখতে পাচ্ছি চাল, আর এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে বিউলির ডাল। বিউলির ডাল না সবসময় 4 ভাগের 1 ভাগ দেবে, তাহলে খুব সুন্দর সুন্দর পাতলা পাতলা কিন্তু সরু চাকলিগুলো উঠবে। এই যে এখানে টিফিন একদম রেডি, সকালবেলা টিফিন। কালকে এগুলো সমস্ত গুছিয়ে আমি শুয়েছিলাম পরিষ্কার করে। আজকে এই জামা কাপড়গুলো সরাতে হবে।
ব্যাস তাহলে এখানটা ক্লিন হয়ে যাবে। এখন খাবো আমরা এখানে বসেই, হলে খাবো না কারণ মোছা হয়নি ঘর এখনও। তো চলো খেয়ে নেওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। শোল মাছ যেটা বর ধুয়ে দিয়েছে, আর চিংড়ি মাছটা মোটামুটি ধুয়ে ফ্রিজে রাখা রয়েছে। তো ওটাকে শিরগুলো কাটতে হবে, তো সেই জন্য ফ্রিজে এখন ঢুকিয়ে রেখে গেছিলাম, যেহেতু আমরা মন্দিরে গেছিলাম সেই জন্য আর কি। তারপরে এসে টিফিন করলাম, আর এখন চিকেন এনেছে তো চিকেন বানাবো। আর এখানে রয়েছে কটা বাসন। তো চলো এই মাছগুলো ধোয়া রয়েছে, এগুলোকে কৌটো করে ভরে দিই ফ্রিজে। তো শোল মাছের পিস আমি 3খানা রেখে দিয়েছি, বেশি করবো না, যেহেতু মাংস করবো সেহেতু মাছটা অতটা বেশি খাওয়া হবে না। তো সেই জন্য ভাবলাম আগে মশলাটা কষিয়ে মাংসটা কষিয়ে নিই, তারপরে আমি লাস্টে মাছের ঝালটা করবো আর ভাত করব। তো রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই, কারণ সবার খিদেও পেয়ে গেছে। রান্না কমপ্লিট করার পরে আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো আজকে কলিজা কষা করেছিলাম, আর করেছিলাম শোল মাছের ঝাল, আর করেছিলাম মাংসর ঝোল। মাংসর ঝোলটা খুব বেশি করিনি, মোটামুটি মতন করেছিলাম। দেখতে পাচ্ছি এখন ধোঁয়া উঠছিল। তো সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি, এবার আমি যাব একটু ঘুরতে। তা এখন এখানে মোটামুটি ঠান্ডা পড়েছে, তাই একটা উলেন টপ আছে আমার, তো সেটাই আমি পরেছি, আর সোয়েটার গায়ে দিইনি, কারণ এটা মোটামুটি পাতলা, ও ঠান্ডাটা একটু মানে লাগে, খুব বেশি লাগে না। তো সেই জন্য আর কি এটা পরে নিয়েছি, কারণ এটা পরে আমার বেশ ভালোও লাগে, কারণ সাদা জিনিস আমি ভীষণ পছন্দ করি। সাদা আর কালো আমার দুটোই ফেভারিট কালার। তারপরে যদি কোনো কিছু পাওয়া যায় তারপরে আমি অন্য কালার খুঁজি। এটা তোমরা সবাই জানো, আমার সাদাটা সবথেকে ফেভারিট কালার, তো আমি ভীষণ পছন্দ করি সাদা কালারটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভাই দেখছে কি ভাই শুয়েছে। হ্যাঁ আবার গরমকালে ফ্রেঞ্চ ফ্রাই আর ভাত আমাদের, আমরা তো বড় লোক। নাটাওয়ালা ফ্রেঞ্চ ফ্রাইস। ওখানে ওদের রিলেটিভ সব বুঝলে, এই যে রাজস্থান সব ড্রেস করেছে, গুজরাটিরা
জাস্ট বাড়ি এলাম, এখন জামা কাপড় ছাড়বো, দিয়ে ভাত চাপাবো আর মাংসটা গরম করব, তাহলেই আজকে রাত্রের ডিনার হয়ে যাবে। তো বেশি কিছু করি না, রবিবার আমি ভাতটাই করি গরম, আর কিছু করি না। অনেক সময় ভাত করাও থাকে, যেহেতু শীতকাল একদমই করে রাখিনি। তো চলো, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গিয়ে পাশে থেকে বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দিয়েছো। তো চলো, আজকের মতো টাটা, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, টাটা।